এই কিরে এই কিরে জয়না গাছে কেডা রে? এই জয়না গাছে ভূত আছে কিরে? এই জয়না গাছে ভূত বাইরে কেউ জয়না গাছ আইন দেবে। জয়না গাছ তো হ্যাঁ ভূত, এই সেই জয়না গাছ বিখ্যাত তো। হ্যাঁ জয়না গাছ ভাই পেতনি থাকে, জয়না গাছ পেতনি, জয়না গাছ পেতনি। এখন আমি বর্তমানে আছি গাজীপুরের সেই ঐতিহাসিক ফিরোজআলী ইউনিয়নের, গাজীপুর ঐতিহাসিক ফিরোজআলী ইউনিয়নের জয়না গাছ, যেটা এখন বর্তমানে ফিরোজআলীর জন্য বিখ্যাত। এটা মূলত হলো জয়না গাছটা বিখ্যাত হলো গান, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন কালার মানে রূপ ধারণ করে। বসন্তকাল আসলে এটা লাল হয়ে যায় এবং বর্ষাকাল আসলে এটা এখন বর্তমানে দেখেন সবুজ আছে এবং হাফসা হাফসা লাল আছে। আপনারা দেখতে পাইতেছেন হাফসা হাফসা লাল আছে। এবং আর এটা যে আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন নদী, এই নদীটাও ওইটার সাথে, এটা নদী বলে তুরাগ নদী, কেউ কেউ বলে তুরাগ নদী, আবার কেউ কেউ বলে এই শালদা নদী। এই দুইটা নামেই এটা বিখ্যাত। শীতকাল এবং বসন্তকালেই এই গাছটায় লাল হয়ে থাকে এবং আর বর্ষাকাল আসলেই ঠিক এরকম সবুজ হয়ে থাকে। চতুর্দিক দিয়ে সবুজ শস্য শ্যামলার পাশে ফসল ফলান্তির মাঝখানে লাল জয়না গাছ, যার জন্য মানুষ পর্যটনরা এইখানে ঘুরতে আসে এবং দেখতে আসে। এবং এই গাছটা অনেক মোটা, দেখেন দুইজনে আমরা মানে কাঁধে হাতে হাত মিলাইতে পারছি না, অনেকটা মোটা হয়ে থাকে, চওড়া এবং সুন্দর, যার জন্য গ্রীষ্ম এবং গরমকালে মানুষ এখানে বিশ্রাম করে এবং গাছের সৌন্দর্য উপভোগ করে। মূলত গাছের পাতার রং বদলানোর কারণেই এই গাছটি বিখ্যাত।